আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম ঢাকা থেকে। কমলাপুর রেল স্টেশন থেকে পর্যটক এক্সপ্রেসে করে কক্সবাজারে যাব। তো ভোর 5:15টার সময় আমরা বাসা থেকে বের হয়ে গেছি আমাদের গাড়িতেই। রাস্তায় যতটা ফাঁকা ভেবেছিলাম অতটা ফাঁকা নেই। ঈদ 7 তারিখে আর আমরা 6 তারিখে রওনা হয়েছি। রাস্তায় বেশ অনেক লোক, অনেক গাড়ি দেখতে পেলাম। আর কমলাপুর রেল স্টেশনে আমরা 6টার মধ্যে এসে পৌঁছে গেলাম। আমাদের ট্রেন 6:15টায়, কিন্তু এখানে এসে বোর্ডে যেটা দেখতে পেলাম ট্রেন আসবে 9:40-এ। কারণ ট্রেনটা কালুরঘাটে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা সবাই জানেন, ওখানে ট্রেনটা আটকে আছে। ট্রেন আসবে 9:40-এ, 9:40 বলেছে, তারপরে বুঝে নিলাম যে 9:40 আসলে আসবে না, আরও হয়তো অনেক দেরি হবে। এই যে এখানে টিভি ক্যামেরা দেখতে পাচ্ছেন, ঈদের ভিড়, ঘরমুখী মানুষের ভিড়। অবশেষে 10:30টায় এসে পৌঁছালো আমাদের ট্রেন, ছাড়তে আরও দেরি হবে। তো আমরা ট্রেনে উঠে বসলাম। 11:10-এ আমাদের ট্রেনটা স্টার্ট করলো। আমরা একটা এসি কেবিনে সিট নিয়েছিলাম। আমাদের 3 জনের এক জায়গাতে সিট ছিল, আর আমার হাজব্যান্ড অন্য একটা জায়গাতে বসেছিল। কিন্তু আমি বললাম, এখানে যেহেতু সিট আছে তুমি আমাদের সঙ্গেই থাকো। আমার ছোট ছেলেটাও উপরে দেখতে পেলেন, আর আমরা 3 জন নিচে বসেছিলাম। পরে অনেক বৃষ্টি হচ্ছিল ট্রেনে যখন ছিলাম। সবাই আরাম আয়েশ করে ট্রেনে, কেউ শুয়ে আছে, কেউ মোবাইল দেখছে। ছোট ছেলেটা এই যে উপরে ঘুমিয়ে গেছে। আমার হাজব্যান্ডও শুয়ে শুয়ে মোবাইল দেখছিল, বড় ছেলেটা মোবাইল দেখছিল। পরে চিটাং স্টেশনে এসে আমি একটু নেমেছিলাম। এই যে চিটাং স্টেশন, ট্রেনটা খুব বেশি জায়গায় দাঁড়ায় না, চট্টগ্রামে একটু দাঁড়ানোতে আমি একটু নেমেছিলাম। এরপরে আবার ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। ট্রেনের ভিতর থেকে বাইরের যে দৃশ্যটা দেখা যাচ্ছিল খুব সুন্দর, অনেক পাহাড় দেখা যাচ্ছিল। আমরা দুজনে দাঁড়িয়ে এখানে পাহাড় দেখছিলাম। এখানে আমি একটু বসেছিলাম এই বাইরের দৃশ্যগুলো দেখার জন্য। খুব ভালো লাগছিল এখানে বসে থাকতে। আমি বরাবরই ট্রেন জার্নিটা খুব পছন্দ করি বাসের থেকে। অবশেষে আমরা এসে এই যে পৌঁছালাম কক্সবাজার স্টেশনে। কক্সবাজার স্টেশনটা কিন্তু খুবই সুন্দর। আমাদের যেখানে পৌঁছার কথা ছিল দুপুর 3টায়, সেখানে আমরা এসে পৌঁছেছি রাত 8টায়। রাত হওয়ার কারণে আমি পুরো স্টেশনটা খুব সুন্দর করে ভিডিও করতে পারিনি। এই লাইটের কারণে দেখুন এখানে কক্সবাজার রেলওয়ে স্টেশন, এটাও খুব ভালো মতন দেখা যায় না। যাই হোক, আমাদের ভাগ্যে আসলে ছিল না, অনেক লেট করে ট্রেন ছেড়েছে, তাই এই দুর্গতি। অবশেষে আমরা একটা সিএনজি নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। এই কক্সবাজার স্টেশনটা কিন্তু অনেক বড়। আমি যে সিএনজি থেকেই ভিডিওটা করেছি। এই স্টেশন পার হয়ে মেইন রোডে যেতে অনেকটা সময় লেগে গিয়েছিল আমাদের। এই যে অনেকটা স্টেশনটা, এই কক্সবাজার স্টেশনটা। তো এরপর আমরা মেইন রোডে উঠলাম। এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেলে এসে পৌঁছলাম। বাকিটা পরবর্তী ভিডিওতে জানাবো।